একটু দে, হ্যাঁ জিরে পিসা, হ্যাঁ আর একটু দে, নিচ থেকে দে, হ্যাঁ দে, বাস হয়েছে। আর না 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 আর লাগবে না, বাস। এক সময় আমি কিছু পারতেছিলাম না, এখন সবই পারি। আর এই যে দেখেন এখানে আর কি সব ধরনের মশলা আছে, গোলমরিচ বলেন, আপনার এই যে দারচিনি, মশলা যত আছে আর কি, এলাচ, তেজপাতা সব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আমার মতো করে আলু ঘাটি করব, সেই জন্য তেল ঢেলে নিচ্ছি ঠিকঠাক মতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক বড় একটা পাতিল, অনেক বড় একটা চুলো। কী জন্যে করতেছি আমার সঙ্গে থাকেন, আমার কথাগুলো শোনেন, রান্না দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। পেঁয়াজ ঢেলে দেওয়া হলো ঠিকঠাক মতো। এটা কিন্তু আমি ঢালতেছি না, আমাকে একজন সাহায্য করতেছে আর আমি বলে বলে দিচ্ছি ঠিকঠাক মতো। ও নাড়াচাড়া করতেছে। কীরকম করে আলু ঘাটি করে বগুড়াতে সেটি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, সব কষায়ে নিয়ে কিন্তু আলু ঢেলে দিয়ে ভালো করে আমরা আলুটা কষায়ে নিচ্ছি সুন্দরভাবে। আমি তো এতগুলো আলু ঘাটি নাড়তে পারবো না, ওই জন্য ওর থেকে নেড়ে নিচ্ছি যে ভালো করে নাড়। ও কিন্তু রান্না পারে না, আমার যারা পরিচিত তারা তো ওকে চিনে নি। ওর নাম হলো খোকন। ওকে আমি আমার আম্মার বাসায় নিয়ে গেছি, ওই যে দেখা যাচ্ছে দেখেন, বলতেছে ভালো করে নাড়তে থাক। আলু ঘাটি কিন্তু যেহেতু আমরা বগুড়ার লোক, অনেক সুন্দরভাবে কষাতে হয় সেটা আমি জানি, সেটাই কিন্তু করে নিচ্ছে ওর থেকে। বারবার অনবদ্য কিন্তু নাড়তে হয়। মাংস আলাদা কষে রাখছিলাম, সেখান থেকে এখন যে আলু ঘাটিতে মাংস দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এই ঘাটিটা কিন্তু করা হচ্ছে আমার আব্বার 40 দিনের আর কি হুজুরদের মাদ্রাসার এতিমখানার লোকেদের খাওয়াবো, ওই জন্য করে। এখানে প্রায় 10 কেজি আলু আর 5 কেজি আপনার গরুর মাংস, সেটাতে আমরা আলু ঘাটি করতেছি। তার সাথে মুরগির মাংস আছে, দই আছে, ভাত আছে। এই যে গরম পানিটা ঢেলে দিচ্ছে এখন। ওকে বললাম ঢেলে দে, অত বড় পাতিল তো আর আমি তুলতে পারবো না। ঘাটি আমাদের হয়ে গেছে মাশাল্লাহ, সুন্দরভাবে দেখেন, অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক ভালো হয়েছে। নিজের রান্না করলাম ওই জন্য বলতেছি না। আর এখন এই যে বেরেস্তা দিব আর জিরের গুঁড়ো দেবো, এটা কিন্তু দেওয়াই লাগে সুন্দরভাবে। এই যে ঘাটিতে দিয়ে দিচ্ছি দেখেন,